This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এরকম কোনোদিন দেখেছেন এরকম সব ছোট ছোট ছেলেমেয়েরা যারা প্রথমবারের জন্য এইভাবে হয়তো গ্রেফতার হচ্ছে আর গ্রেফতার হচ্ছে গান গাইতে গাইতে? এটা কারোর ভয় কি ভাঙিয়ে দিচ্ছে বোধহয়। এর ফল ভবিষ্যৎ বলবে। দেখুন, প্রতিবাদ আর যার বিরুদ্ধেই হোক, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন, এতগুলো জিনিস হলো, এত কথা হলো, কোথাও তো পুলিশের বিরুদ্ধে কিছু ছিল না। কিন্তু আজকের পর বারাসাতের এই প্রতিবাদীরা পুলিশের দিকেও যদি প্রতিবাদের ভাষাটা ছুড়ে দেন, তাদের দোষ দেওয়া যাবে নাকি দোষটা তাদের হবে যারা নিজেদের দিকে গোটা বিষয়টাকে একদম কাঁচিয়ে টেনে নিয়ে আসছেন? তাই তো দেখছি। কেন করছেন বলুন তো? আরজিকর হাসপাতালে তিলোত্তমার ধর্ষণ আর খুনের কারণ কি? সিবিআই কি জানাবে আমরা জানি না, কিন্তু তিলোত্তমার মৃত্যুর পর থেকে একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেছে, রাজ্যের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা চরম গণ্ডগোলে ভরা। এটা নিয়ে কারোর মনে আর বিন্দুমাত্র সংশয় নেই, এবং তার মধ্যে দুর্নীতি একদম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। প্রতি মুহূর্তে সেটা আস্তে আস্তে বেরিয়ে আসছে। এবার সেই দুর্নীতির সাথে এই ঘটনার কোনো যোগ আছে কি না, সেগুলো সিবিআইয়ের খুঁজে বার করার কথা। হয়তো পুলিশ আগে চেষ্টা করলে তারাও পারত, কে পারবে জানি না, কিন্তু বিষয়গুলো তো সামনে রয়ে যাচ্ছে, তাই না? এবার আমরা শুধু এইটুকুনি জানি, যদি এটা এই দুর্নীতি চক্রের সাথে যোগ সাযোগেই কোথাও গিয়ে তিলোত্তমাকে প্রাণ দিতে হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে হয়তো আরও তিলোত্তমাকে পাবো আমরা। হয়তো তিলোত্তমার বদলে কোনো ছেলে খুন হবে, কিন্তু এরকম ঘটনা যে ঘটবে না তার গ্যারান্টি দেওয়া যাবে না, এটা নিশ্চিতভাবে বলতে পারছি। কী সব দুর্নীতি ভাবা যায় না, জানেন তো? ইনোভেটিভ, অথবা কনফিডেন্সও আছে, চরম কনফিডেন্স। নম্বর দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, সাদা খাতা জমা দিয়ে এর আগে আমরা দেখেছিলাম চাকরি ফাকরি পাওয়া যায় আর কি, সেগুলো হয়েছে, কোর্টে ধরা পড়েছে। আর এখানে দেখছিলাম এই স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থায় ডাক্তারদের নম্বরে সাদা কালি বুলিয়ে নম্বর বাড়ি দিয়ে সেটাই পাকাপোক্ত হয়ে গেছে, ভাবা যায়। কিন্তু মুশকিল কি জানেন, অনেকগুলো জিনিস খুব ছোঁয়াচে। কালকে বলছিলাম প্রতিবাদটা ছোঁয়াচে, সাহসটাও ছোঁয়াচে, আর এই সব মিলিয়ে মিশিয়ে এই কোথাও গিয়ে কারচুপি ধরার যে একটা সাহস, একটা উদ্যোগ, সেটা কিন্তু একটার পর একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ছড়িয়ে পড়ছে, মেডিকেল কলেজ থেকে মেডিকেল কলেজে। আমরা দেখছিলাম না ওই যারা ফিয়ার্স লেনে লালবাজারের সামনে যে জুনিয়র ডাক্তাররা, তারা ওখানে প্রতিবাদ জানাচ্ছিলেন, প্রতিবাদ শেষ হয়ে যাওয়ার পর জায়গাটা সাফ করে দিচ্ছিলেন। অর্থাৎ তাদের কোথাও গিয়ে প্রতিবাদ আন্দোলন, সেটা কিছু অন্যায়কে সাফ করার জন্য, এবং তার পথে যে তাতে নোংরা জঞ্জাল পড়ে থাকবে সেগুলোকেও সাফ করার জন্য এই সাফাই আন্দোলন কিন্তু চলছে। গতকাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছিলাম কিভাবে অধ্যক্ষ আর ডিন ঘেরাও হয়েছিলেন। কারা করেছিলেন? ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা। শিক্ষক দিবসের একদম আইডিয়াল একটা প্রিলিউড বলা চলে। আর আজ শিক্ষক দিবসের দিন ঠিক একইভাবে কিন্তু আমরা দেখলাম ঘেরাও হলেন অধ্যক্ষ আর অধ্যাপকরা। কারা ঘেরাও করলেন? পড়ুয়ারা। পরীক্ষার নম্বর কারচুপির জন্য কারা চাপ দিতেন? শুধু এই প্রশ্নটা এই জোরালোভাবে শোনা গেল, জানেন তো? এই প্রশ্ন শোনা যাওয়া মানে, এত কনফিডেন্টলি এই প্রশ্নটা ওঠা মানে এই নম্বর বাড়ানোর একটা চক্র, এটা ভীষণ সক্রিয়। এবার দেখুন, এর সঙ্গে বিভিন্ন জিনিস শোনা গেছে, এর সঙ্গে টাকা পয়সার যোগাযোগ শোনা গেছে, এর সঙ্গে কারোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাওয়ার কথা শোনা গেছে, এর সঙ্গে জোর করে ফেল করিয়ে দেওয়ার অভিযোগ শোনা গেছে, আত্মহত্যা করতে গেছেন ডাক্তাররা, এরকম অভিযোগ শোনা গেছে। তিলোত্তমার মৃত্যু কিসের জন্য, এর সঙ্গে যোগ আছে কিনা জানি না, কিন্তু এটা তো বুঝতে পারছি, এইগুলো যখন একটা বিশ্ববিদ্যালয় থেকে একটা জায়গার থেকে আরেকটা জায়গায়, একটা মেডিকেল কলেজ থেকে আরেকটা জায়গায় ছড়িয়ে যাচ্ছে, তখন কেউ সিঁদুরে মেঘ দেখছে, এবং তাদের মনে হচ্ছে এই সাহস পেয়ে গেলে একটা জায়গার থেকে যদি আরেকটা জায়গায় ছড়িয়ে যায়, পুরো নেটওয়ার্কটা তো ব্রেক করে যাবে।
সাগর দত্তে যখন এক এক করে নামগুলো সামনে আসছে, মানে আসবে আর কি, যে নামগুলো তারা শুনতে চাইছিলেন, সেই সময় হয়তো যারা সিঁদুরে মেঘ দেখছিলেন তাদের মনে হচ্ছিল এই বেলা থামিয়ে দিন, নইলে তো মুশকিল। সেই সময় সাগর দত্তের কনফারেন্স রুমে বহিরাগতরা ঢুকে পড়ে হামলা চালায়। প্রতিবাদের মাসুল কি সেটা কি বুঝিয়ে দেওয়ার চেষ্টা হলো? প্রথম রাতেই বেড়াল মারার চেষ্টা, এই একই রকম চেষ্টা কি ওই আরজি করে 14ই আগস্ট রাতেও হয়েছিল? বুঝিয়ে দেওয়া এই প্রতিবাদ এখানেই থামাও। থেমেছে? তিলোত্তমার মৃত্যুর পর থেকে যে সন্দেহটা চতুর্দিকে দানা বেঁধেছে, যে একটা মেডিকেল র্যাকেট কাজ করছে, একটা বিরাট দুর্নীতি চক্র, সেই সন্দেহটা তাহলে অমূলক নয়। মানে যারা এইভাবে ঢুকে হামলা ঠামলা চালাতে পারে তারা আর যাই হোক খুব ভালো লোক তো নন, প্রতিবাদী তো নন। প্রতিবাদী, তারাও প্রতিবাদী। হ্যাঁ, কিসের প্রতিবাদ? না সুস্থ ব্যবস্থার প্রতিবাদ করছিলেন তারা, সত্যটা সামনে আসার প্রতিবাদ করছিলেন তারা। কিন্তু মুশকিল কি জানেন? পুলিশকে আমরা দেখেছি বেশ কিছু ক্ষেত্রে জাস্ট সেম সাইড করছে, যে জিনিসটা তাদের দিকে যাওয়ার কথা না সেদিকটা তাদের দিকে টেনে নিয়ে আসছে। এই পুলিশের মতোই মেডিকেল দুর্নীতি রেকর্ডও কি তাহলে সেম সাইড করে ফেললো? এটাই তো এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো প্রশ্নটা। কারা সব কিছু ধামাচাপা দিতে চাইছে, আর ধামাচাপা দিতে গিয়ে কারা বারবার চালে ভুল করে ফেলছে? বাইরে থেকে ওদের কলেজ কাউন্সিলের মিটিং চলছিল, ওরা সেখানে কলেজ কাউন্সিলের সঙ্গে ছাত্ররা মিটিং করছিল। বাইরে থেকে গুন্ডারা বেশ কিছু ছেলেপুলে, ওখানকার ছেলেপুলে বাইরের গুন্ডাদের নিয়ে ওদেরকে ঘিরে ধরে গোলমাল করছে। শোনা যাচ্ছে এই থ্রেড কালচারের মধ্যে যাদের নাম এসেছে, সেই নর্থ বেঙ্গল লবির লোকেরা তাদেরই নাকি গ্রুপ একটা, তারা বাইরের বেশ কিছু লোককে নিয়ে গিয়ে কলেজ কাউন্সিলের মিটিংয়ে হামলা করেছে। আতঙ্কে মানে চেঁচামেচি কান্নাকাটি শুরু করেছে কলেজ কাউন্সিলের মিটিংয়ের ভেতরে থাকা জুনিয়র ডাক্তাররা।